আদিবাসী সম্প্রদায়ের জমি সংক্রান্ত সমস্যা সমাধানের দাবি জানিয়ে এবার পথে নামলেন আদিবাসী একতা মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার ওই সংগঠনের পক্ষ থেকে খাতড়া শহরে মিছিল শেষে ব্লক ও মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে তাদের 11 দফা দাবিপত্র তুলে দেন। আদিবাসী একতা মঞ্চের তরফে বলা হয়েছে, সংবিধান স্বীকৃত অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। কখনো ছলে বলে কৌশলে, কখনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে, আবার কখনো পেশি শক্তি জোরে আদিবাসীদের জমি প্রমোটারদের দখলে চলে যাচ্ছে। পরে সেই জমিতে তৈরি হচ্ছে রিসর্ট। এর বিরুদ্ধেই তাদের এই আন্দোলন ও কন্টেম্পোরেশন বলে জানান তারা। অনুযায়ী আদিবাসীদের জমিতে লাগু করা হচ্ছে কেন? হিন্দু শাসন 1956 অনুযায়ী আদিবাসীদের জমিতে লাগু করা, এই আদিবাসীদের জমির পর্যাতে মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলক করতে হবে। এই বিভিন্ন অজুহাতে আসা সাধারণ মানুষের জমির সমস্যা অর্থাৎ দালাল মারফত অর্থ আদায় করা হচ্ছে কেন? এই বিভিন্ন অজুহাতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দালাল মারফত অর্থ আদায় করা হচ্ছে কেন? এসডিএলআর শাসক জবাব দিন। হিন্দু শাসন 1956 অনুযায়ী আদিবাসীদের জমিতে লাগু করা হচ্ছে কেন? হিন্দু শাসন 1956 অনুযায়ী আদিবাসীদের জমিতে লাগু করা মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলক করতে হবে। বিভিন্ন অজুহাতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দালাল মারফত অর্থ আদায় করা হচ্ছে কেন? বিএলআর শাসক জবাব দিন। এই বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে দালাল মারফত অর্থ আদায় করা হচ্ছে কেন? এসডিএলআর শাসক আদিবাসীদের জমিতে লাগু করা হচ্ছে কেন? বিএলআর শাসক জবাব দিন। হিন্দু শাসন 1956 অনুযায়ী আদিবাসীদের জমিতে লাগু করা হচ্ছে কেন? এসডিএলআর শাসক জবাব দিন। সাংবিধানিক ধারা 13 অনুযায়ী আদিবাসীদের নিজস্ব পরম্পরা রীতিনীতি মান্যতা দিতে হবে। এই আদিবাসীদের জমি জোরপূর্বক ও আদিবাসীদের হাতে হস্তান্তরিত হচ্ছে কেন? বিএলআর শাসক জবাব দিন। আদিবাসীদের জমি পর্চা মন্তব্যের 14 ধারা উল্লেখ বাধ্যতামূলক করতে হবে। আদিবাসীদের জমি পর্চা মন্তব্যের ঘরে 14 উল্লেখ বাধ্যতামূলক করতে হবে। বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের জমির সমস্যা সমাধান বিলম্ব করা চলবে না। আদিবাসীদের জমিতে মান্যতা দিতে হবে। আদিবাসী একতা মঞ্চের ডাকে ইউফার সমর্থনে খাতড়া এসডিএলআরও এবং বিএলআরওর কাছে আদিবাসীদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানের জন্যে ডিএলআরওর কাছে, এসডিএলআরওর কাছে আমাদের আজকে গণডেপুটেশন রয়েছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে আদিবাসীদের
জমি সংক্রান্ত বিষয়ে উপযুক্ত দলিল থাকা সত্ত্বেও পর্চা তো হচ্ছে না, বিএলআরও টালবাহানা করছে বিভিন্ন কারণে, এবং আদিবাসীদের জমি ও আদিবাসীদের হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এমন ঘটনাও রয়েছে খাতড়া সাব ডিভিশনের মধ্যে যে রাত্রিবেলায় জমির কাগজপত্র দেখে আমি ঘুমালাম যে জমিটা আমার আছে, সকালবেলা উঠে দেখছি যে না, সেই জমিটা অন্য কারো নামে হস্তান্তরিত হয়ে গেছে। এই ধরনের আদিবাসীদের জমি জায়গাকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলোকে বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও, বিএলআরের কাছে বলা সত্ত্বেও সমাধান হয়নি। আজকে আমরা ইউফার সমর্থনে আদিবাসী একতা মঞ্চের ডাকে আমরা এসডিএলআরের কাছে গণহারে গণ ডেপুটেশন আমরা আজকে প্রস্তুত হয়েছি। কিছুদিন আগে আমরা যে বিএলআরের কাছে একটা ডেপুটেশন ঠিক নয়, আমরা সাধারণ পাবলিক হিসাবে সেখানে গিয়েছিলাম। আমাদের উপযুক্ত কাগজ থাকা সত্ত্বেও পর্চা তৈরির ক্ষেত্রে টালবাহানা করছিল, কিন্তু দেখা গেছে যে ঘুর পথে টাকা দিয়ে সেই কাজগুলো কিন্তু হচ্ছে যথারীতি, সেই একই কাগজ, দরকারি কাগজ থাকা সত্ত্বেও। অথচ জমির মালিক যদি উপযুক্ত কাগজ নিয়েও অফিসে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমি দালাল ধরি, সেখানে যদি 500-1000 টাকা গুঁজে দেওয়া হয়, নিশ্চিন্তে সেই কাজটি হয়ে যাচ্ছে। অর্থাৎ বিএলআরওদের কাছে যদি কোনো কাজ করছি, সেক্ষেত্রে টাকা ছাড়া কিন্তু কাজ হচ্ছে না। এজন্যই আজকে চাইছি আমরা, যেহেতু অফিসিয়াল জনগণের পরিষেবামূলক অফিস, সেই জন্যই আজকে আমরা গণ ডেপুটেশনে সামিল হয়েছি। আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার। আমাদের মূলত খাতড়া মহকুমাতে এবং বিশেষ করে খাতড়া ব্লক এলাকায় যে আমাদের পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর আছে, এবং তৎসংলগ্ন আমাদের খাতড়া শহর কেন্দ্রিক যে জায়গাগুলো আছে আদিবাসীদের জায়গা, সেইগুলো বিভিন্নভাবে আমরা দেখছি কীট কৌশল করে অন্যান্য জমি মাফিয়ারা তারা বিভিন্নভাবে, এবং একটা শ্রেণীর ওই বিএলআরও অফিসের কিছু কর্মচারীর যোগ সাজসে আমরা দেখতে পাচ্ছি অনেক সহজ সরল আদিবাসীদের জমি কিন্তু তারা বিভিন্ন উপায়ে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, এবং তাতে করে খুব ভীষণ অসুবিধা হচ্ছে আদিবাসীদের। আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে। শুধু এটা নয়, তার সঙ্গে আরও আদিবাসী কেন্দ্রিক জমি জায়গা কেন্দ্রিক আরও অনেক সমস্যা আছে। যেমন আদিবাসীদের বৈধ হয়তো দলিল আছে, আমরা দেখতে পাচ্ছি সেই বৈধ দলিল থাকা সত্ত্বেও আদিবাসীদের জমি কিন্তু রেকর্ড করছে না। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় আদিবাসীদের জমি হয়তো পূর্বপুরুষের 3 পুরুষ আগে পর্যন্ত তাদের জমি হয়তো 3 একর জমি ছিল, পরবর্তী ক্ষেত্রে সেই জমিগুলোকে হয়তো এমন করেছে যে জমি বিক্রি করেছে, কিন্তু অফিসগতভাবে সেই বিকৃত জমি তারা মাইনাস করেনি, যার জন্য আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে 16 আনা মিল নাই, কোনো একটা নির্দিষ্ট দাগে 16 আনা মিল নাই, এই অজুহাতে সেই বৈধ জমি যারা ক্রেতা তাদের জমিও কিন্তু রেকর্ড করছে না। 1 2 নম্বর হচ্ছে যদিও জমি রেকর্ড করছে, একই কেসেস, সেম কেসেস, কিছু কিছু এই ধরনের জমি টাকা দিয়ে ঘুর পথে হয়তো রেকর্ড করে নিচ্ছে অন্য লোক, কিন্তু লিগেল আদিবাসী কিন্তু সেই জায়গায় রেকর্ড করতে পারছে না। এই ধরনের আরও বিশেষ বিশেষ কিছু নির্দিষ্ট আদিবাসী কেন্দ্রিক জমি জায়গার বিষয়ে দাবি আছে, এবং ওয়ারিশেন বিষয়ে আমাদের নির্দিষ্টভাবে বলা আছে যে হিন্দু সাকসেশন অ্যাক্টে যে বলা আছে যে আদিবাসীদের জমি যে কে কে ওয়ারিশ হবে, তা নির্দিষ্টভাবে বলা সত্ত্বেও খাতড়ার বিএলআরও কিন্তু আদিবাসীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। বিশেষ করে সহজ সরল গরিব আদিবাসীরা তাদের সেই জমি থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য আজকে আমরা ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছি। রঞ্জিত মুদি, আদিবাসী একতা মঞ্চের নেতৃত্ব। খাতড়া মহকুমার যে জমি দপ্তর এবং খাতড়া ব্লকের যে জমি দপ্তর আছে, সেখানে আদিবাসীরা তাদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে ডেপুটেশন দেওয়া হবে। তার মধ্যে এক অন্যতম হচ্ছে যে দেখা যাচ্ছে কি খাতড়া সাব ডিভিশন এলাকার যে সমস্ত বিএলআরও দপ্তরগুলো আছে, যে সাকসেশন বা উত্তরাধিকারের প্রশ্নে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 সেকশন 2-এর যে সাব ক্লজ 2, সেখানে পরিষ্কার বলা আছে যে ওই হিন্দু সাকসেশন অ্যাক্টটা আদিবাসীদের জন্য লাগু হয় না। তার মানে আদিবাসীদের উত্তরাধিকার যে নিয়মাবলীগুলো আছে, সেইগুলো আদিবাসীদের যে কাস্টমস আছে, আদিবাসীদের যে কাস্টমারি ল আছে সেই অনুযায়ী হবে, কিন্তু ইনি সেটা মানতে চাইছেন না। প্লাস খাতড়া এসডিএলআরও 2000 সালের একটা নোটিফিকেশন জারি করা আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে আদিবাসীদের জন্য কারা উত্তরাধিকার এবং কারা নয়,
সে আইনটাও উনি সেখানে মানতে চাইছেন না, এবং আদিবাসীদেরকে জোর করে হিন্দু আইন লাগু করে আদিবাসীদেরকে হিন্দুকরণের একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি দেখা যাচ্ছে যে এখানেই আমাদের খাতড়া মহকুমার আদিবাসীদের জমি, আমরা সবাই জানি আদিবাসীদের জমি একদম অন্যান্য ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ কখনোই নিতে পারে না, এমনকি সরকারও সহজে নিতে পারে না, তার কিছু ক্রাইটেরিয়া আছে, প্রসেস আছে। কিন্তু কিভাবে কোন জাদু বলে দেখা যাচ্ছে যে সেই আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে মিউটেশন হয়েছে, রেকর্ড হয়ে যাচ্ছে। এবং আমাদের আরো দাবি আছে যে আদিবাসীদের জমির যে পর্চা রয়েছে, সে জমির পর্চাগুলোতে বা রিমার্কসের যে অংশটা রয়েছে, সেই রিমার্কসের পাটে একদম জাতি, যাদের সাঁওতাল হলে সাঁওতাল, ভূমিজ হলে ভূমিজ, মুন্ডা হলে মুন্ডা এবং 14C উল্লেখ করতে হবে। এবং আমাদের ওই জমি আদিবাসী মানুষ এবং তার সঙ্গে যারা সাধারণ মানুষ যখনই কোনো জমি দপ্তরে কাজকর্ম করতে যাবে, জমির সংক্রান্ত বিষয়ে তাদেরকে বিভিন্ন অজুহাতে ফেরানো যাবে না। জমির কাজ, জমির সমস্যার সমাধানগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণ করতে হবে। এই রকমের অনেক দাবিগুলো নিয়ে আজকে আমরা ডেপুটেশন দেব। আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক এবং আজকের যে ডেপুটেশনের আহ্বায়ক। ইউফাওয়ের সমর্থনে আদিবাসী একতা মঞ্চের ডাকে এবং অন্যান্য বিভিন্ন আদিবাসী গণসংগঠনের সহযোগিতাতে আজকে আমরা খাতড়ার SDL অ্যান্ড LRO এবং BL অ্যান্ড LROর কাছে এই মহকুমা এলাকার এবং মূলত খাতড়া ব্লক এলাকার আদিবাসীদের যে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাব। আজকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার, আদিবাসীদের জন্য যে স্পেশাল প্রভিশনগুলো আছে, আদিবাসীদের যে নিজেদের যে বুনিয়াদী দাবিগুলো, হকগুলো আছে, সেগুলো ঠিকঠাকভাবে মানা হচ্ছে না। তার ফলে আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং আদিবাসীদের যে জমি সংক্রান্ত সমস্যা, সেগুলো নিয়ে ব্লক দপ্তরে, বিভিন্ন ব্লকের যে ভূমি দপ্তর, সেখানে কাজ করার ক্ষেত্রে একটা গদিমসি ভাব দেখা যাচ্ছে। সেইগুলো যাতে সঠিকভাবে হয় তার আমরা দাবি জানাই। আজকে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমিটা মানে বিভিন্ন প্রমোটার, বিভিন্ন রাজনৈতিক মদতে হোক, পেশি শক্তিতে হোক, ছলে বলে কৌশল হোক, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে হোক, জমি জায়গাগুলোকে দখল করে সেখানে প্রমোটার রাজ চালাচ্ছে, কোথাও লজ হচ্ছে, রিসোর্ট হচ্ছে, এইসব বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই বিশেষ করে খাতড়া ব্লক এলাকায় বা বিভিন্ন টুরিস্ট স্পটে আমরা দেখতে পাচ্ছি। এইগুলোর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তার আমরা দাবি জানাচ্ছি। বিপ্লব সোরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহল, বাঁকুড়া জেলা কোর্টে।